হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো খুব ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন রেসিপি নিয়ে। আজকে ম্যাকডোনাল্ড স্টাইলে গার্লিক বাটার ব্রেড বানাবো, চিজি গার্লিক বাটার ব্রেড। জানি এটা অনেকেই খেতে খুবই ভালোবাসে, তবে খুব কস্টলির জন্য এটা অনেক সময় দোকানে গিয়ে খাওয়া হয় না। তাই ঘরে কীভাবে একেবারে রেস্টুরেন্টের মতন বানানো যায় সেটাই দেখাচ্ছি, চেষ্টা করছি, দেখুন হয় কি না। তবে আমার কিন্তু খুবই ভালো লেগেছিল, একেবারে নরম তৈরি হয়েছিল। আপনারাও দেখুন, আমি কিন্তু ইস্ট ছাড়া এখানে বানাবো। প্রথমে 1 কাপ ময়দা ভালো করে চেলে নিচ্ছি। এর সাথে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে এটা ভালো লাগে খেতে। তারপর এখানে দেব হচ্ছে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং সোডার জায়গায় শুধুমাত্র বেকিং পাউডার দিয়েও করতে পারেন, আর ইস্ট দিয়েও কিন্তু এটা খুব ভালো হয়, ইস্ট ছাড়াও হয়। আজকে কিন্তু আমি ওভেন ছাড়া, ইস্ট ছাড়া একেবারে ঘরে গ্যাসে এটা বানাবো। আর তার সাথে দিচ্ছি 2 টিস্পুন হোয়াইট অয়েল। আমি আগে থেকে আলাদা করে রেখেছিলাম হোয়াইট অয়েলটা। আর এর মধ্যে বাটারটা আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছি যাতে একটু নরম হয়। 1 ঘন্টা আগে কিন্তু আমি নামিয়ে রেখে দিয়েছি, যেহেতু খুব ঠান্ডা ফ্রিজে থাকে বাটারটা শক্ত হয়ে যেতে পারে, আর শক্ত হলে এটা মাখা যাবে না। বাটারটা কিন্তু এখানে বেশি লাগবে। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে দেব হাফ কাপ টক দই। টক দইটা এখানে ফার্মেন্টেশনে সাহায্য করে। কার কার এই গার্লিক বাটার ব্রেড খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর শীতকালে টুকটাক এই ধরনের খাবার কিন্তু আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। একবার এইভাবে বাটার গার্লিক ব্রেড ঘরে আপনারা বানিয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদের পছন্দ হবে। এবার খুব অল্প জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করব। অলরেডি টক দই দিয়েছি, জল কিন্তু বেশি লাগবে না। এখানে আমার 2 টেবিল চামচের মতো জল লেগেছে। এবার নরম ডোটা তৈরি করে নিয়ে আমি কিচেন স্ল্যাবে ভালো করে, দেখুন আমি কিভাবে মাখছি, এইভাবে মেখে নেবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইভাবে যত ভালো মাখবে তত ময়দাটা ভালো নরম হবে আর ব্রেডটা ভালো তৈরি হবে। প্রথমে এটা হাতে লাগবে, মনে হবে যেন হাতে লেগে আসছে। আপনারা একটু উপর থেকে অয়েল মেখে, যেমন আমি করেছি, সেই মেখে নিয়ে এটা মাখতে পারেন, তাহলে এটা মাখা খুব সোজা হবে, ইজি হবে। আর উপর থেকে সামান্য অয়েল মেখে আমি এটা 1 ঘন্টা রেখে দেবো ঢেকে। এবার দেখুন এদিকে আমি সস মানে বাটারের যেই ডিপটা লাগবে সেটা আমি তৈরি করব। তার জন্য দেখুন এখানে নিয়েছি প্রায় 50 গ্রামের মতো বাটার। এখানে আমি 50 গ্রাম নিচ্ছি। আমি যেহেতু কম করে বানাচ্ছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন। যত বাটার দেবেন এটার টেস্ট ডবল হবে। এর সাথে দিচ্ছি রসুন কুচি, 1 টিস্পুনের থেকে একটু বেশি রসুন কুচি দিয়েছি। রসুন থেতো করে দিতে পারেন, কিন্তু রসুন বেটে দেবেন না। এর সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালের জন্য। তার সাথে দিচ্ছি অরিগানো। আপনারা চাইলে অরিগানোটা স্কিপও করতে পারেন। এর সাথে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ভালো করে মেখে নেব। খুব ঠান্ডার জন্য এটা মাখতে আমার একটু অসুবিধা হচ্ছে। আর হ্যাঁ, ময়দাটা মেখে কিন্তু 1 ঘন্টা অবশ্যই রেখে দেবেন। ব্যাস, মেখে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন 1 ঘন্টার পর আমি ফিরে এসেছি। 1 ঘন্টা পর দেখুন ময়দাটা একেবারে পুরোপুরি তৈরি হয়ে গেছে, নরম একেবারে তুলতুলে ডো তৈরি হয়েছে। এবার ভালো করে হাত দিয়ে একটু মুষ্টিয়ে নিচ্ছি। এবার বেলে নেব একটা রুটির মতন করে, বড় করে একটা রুটির মতন করে বেলতে হবে। তবে হ্যাঁ, রুটি যেমন পাতলা হয় এটা কিন্তু পাতলা হবে না। এটা যেহেতু ব্রেড তৈরি হবে, এটা একটু মোটা বেলতে হবে। আপনারা চাইলে অয়েল দিয়েও বেলতে পারেন। আমি এখানে ময়দা সামান্য
ছড়িয়ে নিয়ে বেলছি। কিচেন স্ল্যাবে নিয়ে বেলছি, যাতে বড় করে বেলতে হবে, তো বেলতে আমার সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই কিচেন স্ল্যাবটা আগে থেকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেইভাবে রুটি বেলা হয় সেইভাবেই বেলবেন। দেখুন বেলে নিয়েছি, আমি কিন্তু খুব পাতলা করে বেলিনি। এবার বাটারের যে ডিপটা তৈরি করে রেখেছিলাম, বাটার, গার্লিক, অরিগানো, চিলি ফ্লেক্স আর কোরিয়ান্ডার লিভস দিয়ে, সেটা এবার উপরে মেখে দিচ্ছি। পুরোটা এবার এটা মেখে নিতে হবে। এবার আরও টেস্ট ভালো করার জন্য আমি এখানে অর্ধেক জায়গা মেয়োনিজ দিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু নর্মাল এগলেস মেয়োনিজ। আপনারা চাইলে অন্য যে কোনো তন্দুরি মেয়োনিজ বা যে কোনো মেয়োনিজ আপনারা ইউজ করতে পারেন, বা মেয়োনিজ নাও দিতে পারেন। এবার এখানে ম্যাকডোনাল্ড স্টাইলের ফ্লেভার আনার জন্য আমি এখানে দিচ্ছি হচ্ছে কর্ন। এখানে কিছুটা কর্ন সেদ্ধ করে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি, বয়েলড কর্ন। সেদ্ধ করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দেবো হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস চিজ। চিজটা কিন্তু এখানে ভালো করে দিতে হবে। আমি এখানে প্রসেস চিজ দিচ্ছি, আপনারা চাইলে মোজারেলা চিজও এখানে ইউজ করতে পারেন। তবে চিজটা কিন্তু বেশ ভালোভাবে ছড়িয়ে দেবেন। যত ভালো চিজ দেবেন তত এটা খেতে কিন্তু টেস্টি হবে। উপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার বাবা কোনোদিন খায়নি এটা, ফার্স্ট টাইম খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। আপনারাও একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। এবার ধার থেকে সামান্য একটু জল মেখে দিচ্ছি। এবার এক পাশ নিয়ে আরেক পাশে আটকে দিতে হবে। ভালো করে কিন্তু আটকাবেন, নয়তো বেক করার সময় চিজ কিন্তু বেরিয়ে আসতে পারে। তাই একটু চেপে চেপে, একটু জল দিয়ে চেপে চেপে এটা আটকাবেন। এবার যেখানে বেক করব আমি একটা চাটুর ওপর রেখেছি। উপর থেকে আরেকটু বাটার আমি মেখে নিলাম। এবার একটা ছুরি দিয়ে সামান্য কেটে কেটে দিচ্ছি। তবে এটা খুব বেশি কাটবেন না, নয়তো বেক করার সময় চিজটা কিন্তু বেরিয়ে আসবে। অল্প সামান্য কেটে দেবেন। আমি কিন্তু বেশি কাটিনি, আরেকটু কাটবেন। আমার কাটাটা কম হয়েছিল, আমি বলে দিচ্ছি। আরেকটু কেটে দিলে কোনো অসুবিধা নেই, তবে খুব বেশি কাটবেন না, চিজটা কিন্তু বেরিয়ে আসবে। আর অলরেডি আমি কড়াই প্রিহিট করে নিয়েছি, 10 মিনিট ফুল আছে। এবার দেখুন কড়াইতে আমি বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটা 20 মিনিট বেক করব। দেখুন কতটা ফুলে ফ্লাফি হয়েছে, একেবারে নরম তৈরি হয়েছিল। যেহেতু এটা একটু বড় ছিল বলে আমি অ্যালুমিনিয়ামের চাটুতে বসিয়েছি। আপনাদের যদি অন্য কোনো ডিশ থাকে সেখানেও এটা বেকিংয়ের জন্য বসাতে পারেন, বা মাইক্রোওভেনও বসালে তো খুব ভালো হয়। দেখুন তৈরি হয়ে গেছে একেবারে দোকানের মতন চিজি ম্যাকডোনাল্ড স্টাইলের চিজি বাটার গার্লিক ব্রেড। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তবে আজকে এসে চলে আসবো নতুন দিনে নতুন একটা দারুণ রেসিপি নিয়ে।